পড়নেওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ইন্টারভিউর জন্য ভালো তোমার প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব পরিস্থিতি ভিত্তিক প্রশ্নোত্তরের ক্লাস 10, যেটা আমাদের এই পরিস্থিতি ভিত্তিক প্রশ্নোত্তরের শেষ ক্লাস। এর আগে আমরা একটা ক্লাস করে নিয়েছি। যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। তার আগে বলি, ক্লাস শুরু করার আগে যারা এই ক্লাসে পিডিএফগুলো পেতে চাও, যে পরিস্থিতি ভিত্তিক ক্লাসের সব পিডিএফ, তার সাথে সাথে তোমরা যে আরো যে আমাদেরকে ইউটিউবে ক্লাসগুলো হয়েছে, যে 40টা এখান থেকে যে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের তোমার শিক্ষা কমিশন থেকে বিভিন্ন চাইল্ড সাইকোলজি কোশ্চেন, যে 40টা পিডিএফ, এগুলোই তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, সেখান থেকে তোমরা পুরো সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে? আর আর সাথে সাথে তোমার ডেমো ক্লাসও পাবে এবং আরো যে আপকামিং ক্লাসগুলো হবে সেগুলো তোমরা পাবে, এবং তোমাদের যে কোনো ডিমান্ড ক্লাস থাকে স্যার এই ক্লাসটা করে দিন, তাহলে সেগুলো তো আমি চেষ্টা করবো সেগুলো করে দেওয়ার জন্য। ঠিক আছে? তোমার পুরো 100 টাকা প্যাকেজের মধ্যে তোমার সবকিছু পেয়েছে, অল ইন ওয়ান একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছে তোমার। ঠিক আছে? আমি এগুলো পুরো ক্লাস হবে তোমাদের অ্যাপ্লিকেশন হওয়া শুরু আগে পর্যন্ত। ঠিক আছে? তারপরে পুরো কমপ্লিট হয়ে যাবে। আমাদের এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই পিডিএফ গুলো তোমরা অবশ্যই ক্লাসগুলো ইউটিউবে আছে। তোমরা তোমাদের সুবিধা কি হবে বলতো, তোমার এই নোটগুলো নিয়ে তুমি পড়তে বুঝতে না পারলে তোমরা ইউটিউব ক্লাসে সেখানে দেখতে পারো। ঠিক আছে? তা শুরু করা যাক। তোমরা তো অবশ্যই 100টা পেড করে পুরো নিয়ে নিও যদি এখন ইচ্ছুক আছো, এবং যারা পড়তে চাও অনলাইনে পড়বে তার ক্লাস নিয়ে পড়তে, কেন অনলাইনে দেখো তুমি সবসময় মোবাইল দেখে পড়তে পারবে না। ঠিক আছে? তাই তো পিডিএফের কাছে থাকলে তুমি সেখানে পিডিএফ পড়তে পারো। তা শুরু করা যাক আজকের ক্লাস। কি পড়নেওয়ালা পিডব্লিউ, জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখো, পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন উত্তর 10। এটাই হলো আমাদের পুরো পরিস্থিতি প্রশ্ন ক্লাস কমপ্লিট হবে। তাহলে এইখান থেকে তোমার 10 100টা কোশ্চেন করা হয়ে যাবে আমাদের। তাহলে সেখান থেকে তোমরা আশা করি এই ভিতর থেকে তোমাদের কোশ্চেন এসে যাবে, যেভাবে ঘুরে আসুক বা তোমরা এই ভিতর এইগুলো প্র্যাকটিস করে আর বাইরে যে কোশ্চেনগুলো আসুক, তুমি একটা তোমার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তুমি এতগুলো কোশ্চেন করেছো অ্যান্সার দিতে, তাহলে একটা অ্যান্সার নিজে থেকে দিতে পারবে। আজকে তাহলে প্রথম কোশ্চেন দেখো, যদি ক্লাসে নতুন ছাত্রছাত্রী আসে এবং সে ভয় সংকোচন বোধ করে, আপনি কি করবেন? আমি তাকে স্নেহের সঙ্গে স্বাগত জানাবো, সহপাঠীদের সঙ্গে পরিচয় করে দেবো, খেলা বা গল্পের মাধ্যমে তাকে ক্লাসে স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করবো, ধীরে ধীরে সে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। 2 নম্বর ক্লাসে যদি কোনো ছাত্র ক্লাসে ঘুমিয়ে পড়ে, আপনি কি প্রতিক্রিয়া জানাবেন? আমি বকবো না, বরং মিষ্টি হেসে জিজ্ঞেস করবো, তুমি কি অসুস্থ, বা কাল রাতে তোমার রাতে ঘুম করনি? তারপর গল্প বা অ্যাক্টিং লার্নিং পদ্ধতি ক্লাসে অংশগ্রহণ করাবো। 3 নম্বর কোশ্চেন, যদি কোনো ছাত্র ক্লাসে প্রশ্ন করতে ভয় পায়, আপনি কি করবেন? আমি এমন পরিবেশ তৈরি করবো যেখানে সবাই প্রশ্ন করতে পারবে, ছোট ছোট দলে আলোচনা করে দেবো, বলবো ভুল প্রশ্ন বলেই কিছু নেই, এতে শিশুরা আত্মবিশ্বাস বাড়বে। 4 নম্বর কোশ্চেন, যদি আপনি দেখেন কোনো ছাত্র অন্য ছাত্রকে কটূক্তি কথা বলছে বা উপহাস করছে, তখন আপনি কি করবেন? আমি তৎক্ষণিক বিষয়টিকে থামাবো, দুজনের সঙ্গে আলাদা কথা বলবো, বুঝিয়ে দেবো, বলবো যেন কেউ কুট কথা না বলে, বুঝে বলবো কেন কাউকে কেন বলবো কেন যে কাউকে কুট কথা বলা উচিত নয়, এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 5 নম্বর কোশ্চেন, যদি আপনার পড়ানো বিষয়টি ছাত্র বুঝতে না পারে, আপনি কিভাবে সামলাবেন? আমি বুঝবো আমার পদ্ধতি কোথাও ঘাটতি আছে, তাই নতুনভাবে বুঝিয়ে বলবো, চিত্র, উদাহরণ, গান এবং গল্পের মাধ্যমে প্রয়োজনে পুনরাবৃত্তি করবো, যতক্ষণ না তারা পুরোপুরি বোঝে। 6 নম্বর কোশ্চেন, যদি আপনি লক্ষ্য করেন ছাত্ররা পরীক্ষার সময় একে অপরের কাছ থেকে দেখে নিচ্ছে, আপনি কি করবেন? আমি শান্তভাবে তাদের শ্রদ্ধা করবো, বকাঝকা না করে তাদেরকে নীতিবোধ এবং সততা বুদ্ধি মূল্য শেখাবো। পরে আলোচনা করবো কেন নিজের চেষ্টা গুরুত্বপূর্ণ। 7 নম্বর কোশ্চেন কি আছে, যদি আপনার ক্লাসে কোনো ছাত্র দরিদ্রের কারণে প্রয়োজনীয় বই বা খাতা আনতে পারে না, আপনি কি করবেন? আমি তাকে কখনোই অপমান করবো না, প্রয়োজনে নিজের বা স্কুলের অতিরিক্ত বই তাকে দেবো, এবং হেড টিচার ও অভিভাবকের সঙ্গে সমাধান খুঁজবো। 8 নম্বর কোশ্চেন কি হলো, যদি আপনি লক্ষ্য করেন কোনো ছাত্র নিয়মিত অনুপস্থিত থাকে, আপনি কি করবেন? আমি প্রথমে তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করবো, অনুপস্থিত কারণ জানবো, যদি পারিবারিক বা আর্থিক সমস্যা থাকে তাহলে তার পাশে থাকার সহায়তা করবো এবং স্কুলে আসতে উৎসাহিত দেবো। ঠিক আছে, করবো। 9 নম্বর কোশ্চেন, যদি আপনি স্কুলের নতুন কোনো শিক্ষক পদ্ধতি প্রবর্তন করতে চান, যদি আপনি স্কুলে নতুন কোনো শিক্ষণ পদ্ধতি প্রবর্তন করতে চান কিন্তু সহকর্মীরা রাজি নন, তাহলে আপনি কি করবেন? আমি সহকর্মীদের সঙ্গে আলোচনা করবো, তাদের মতামত জানবো, নতুন পদ্ধতি উপকারিতা উদাহরণ সে বুঝে বলবো, প্রয়োজনে ছোটভাবে শুরু করবো যাতে তারা ফল দেখে বিশ্বাস পায়। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বলবেন। 10 নম্বর কোশ্চেন, যদি আপনি দেখেন ক্লাসে কোনো ছাত্র বিশেষভাবে মেধাবী, আপনি কিভাবে তাকে উৎসাহ দেবেন?
আমি তাকে অতিরিক্ত কাজ বা ছোট প্রজেক্ট দেবো যাতে তার প্রতিভা বিকশিত হয়, পাশাপাশি অন্যদের উৎসাহ দেবো যাতে তারা তার মতো হইতে যায়। এইভাবে স্বাস্থ্যকর প্রতিযোগিতা পরিবেশ তৈরি করবো। তারপর আমাদের পুরো 10টা কাজ, আমি 10টা কোশ্চেন আলোচনা করলাম। এইভাবে পুরো আমাদের পুরো যে পরিস্থিতি ভিত্তিক প্রশ্নোত্তর ক্লাস পুরো আমরা কমপ্লিট করলাম। পুরো আমাদের 100টা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে? পুরো 100টা কোশ্চেন, যেখানে আমরা এখানে আশা করি এখান থেকে তোমার কোশ্চেনগুলো পেয়ে যাবে। আর যারা এই পিডিএফ নিতে চাও, আবার বলছি, তারা অবশ্যই 100টা পেড করে তোমাদের যে এই হোয়াটসঅ্যাপ নামে মেসেজ করে, সেখানে তোমরা পুরো পিডিএফগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।